লোকটাকে আমি চিনি, একটা লোফা। একটা সময় ও আমার মেয়েকে প্রচন্ড ডিস্টার্ব করতো। প্রান্তর দাস, কলকাতা সিটির রেপুটেড স্টাফ, এই হাই এন্ড অ্যাম্বুলেন্সের ড্রাইভার। ওই লোকটাকে আমি কিছুতেই অ্যালাউ করতে পারছি না। নো প্রবলেম, আপনি একটা ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স এবং একটা ট্রেন ড্রাইভার অ্যারেঞ্জ করুন। যদিও আমি জানি পাটনায় আপনি সেসব কিছুই পাবেন না। এই লোকটার জন্য আমি কলকাতা ছেড়েছি আজ থেকে 20 বছর আগে। সেসব কথা আপনি জানেন না ডক্টর মিত্র? শুধু ছাড়েন না, মিথ্যে মলেস্টেশনের নাটক সাজিয়ে প্রান্তরকে পুলিশ কাস্টাডিতেও ঢুকিয়ে দেন। এটা সহ্য করতে না পেরে প্রান্তরের মা ছায়া আন্টি সুইসাইড করে। হাউ ডু ইউ নো দিস? প্রান্তরের সহপাঠী ঐশিক মিত্র, যার কাছে মেয়ের খোঁজ খবর নিতে এসেছিলেন, ভুলে গেছেন? যদিও সুবিধে কিছু করতে পারেননি, তবে আপনি যে অতটা নোংরা মতলব এঁটেছিলেন সেটা জানতে পারলে প্রান্তরদের আগে থেকে সাবধান করে দিতাম। আই সি। আপনি মানে সেই ছেলেটা যে কথায় কথায় বলছিল জানি না, চিনি না, খেয়াল করিনি। অনেকগুলো বছর পেরিয়ে গেছে তো, ঠিক চিনতে পারি। চিনতে পারলে কি করতেন? মেয়ের ট্রিটমেন্ট বন্ধ করে দিয়ে ইজ্জত বাঁচাতেন। এনিওয়ে, রিমঝিম এখন আমাদের পেশেন্ট, আর এটা খুবই ভালো যে লাস্ট কদিনের তুলনায় আজ সে একটু স্টেবল আছে। নাও ইউ ডিসাইড, রিমঝিম সিজি অ্যাম্বুলেন্সে যাবে নাকি আপনি ওকে রেসপন্ড দিয়ে সিজি থেকে ডিসচার্জ করিয়ে নিজের দায়িত্বে অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে কাল সকালের মধ্যে কলকাতা সিটিতে পৌঁছে দেবেন। ওই রাস্কেলটাকে সরানো যায় না। ভদ্র ভাষায় কথা বলুন মিস্টার সেন। আনসার ইজ নো। একটু ওয়েট করতে হবে প্রান্ত। মিস্টার সেন, বলুন আপনি কি চান? ওকে, আমি রাজি, কিন্তু অ্যাম্বুলেন্সে আমি মেয়ের সঙ্গে একসঙ্গে যাব। অফকোর্স, একজন গার্জেনকে তো যেতেই হবে। যদিও ওর মা গেলেই ভালো হতো। প্রান্তর, এগো। মিস্টার সেন, হ্যাঁ বলুন। মনে রাখবেন, প্রান্তর দাস কলকাতা সিটির রেপুটেড স্টাফ। এই জার্নিতে প্রান্তর দাস রয়েছে বলে আমরা অনেকটা সেফ ফিল করছি। অ্যাম্বুলেন্সের মেডিকেল অ্যাপ্লায়েন্সগুলো ও কিছুটা ব্যবহার করতে জানে। আপনি যখন ওর সঙ্গে কথা বলবেন, আশা করি এসব মাথায় রাখবেন।
মিস্টার সেন চা খাবেন, একটু দাঁড়াতে বলছেন। আমরা হাইওয়েতে লং ড্রাইভে আসনি কিন্তু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চা খাবো। মনে হচ্ছে টয়লেট চাই, বয়স হয়েছে তো। ওকে। ওই যে ওইদিকে, আপনারা তাহলে ঘুরে আসুন, আমি এদিকে পেট্রোল ট্যাঙ্কটা ভর্তি করে নিই। আচ্ছা, চলুন। প্রাক্তন, প্রাক্তন, তুই এখানে কি করে এসব? বলবো, সব বলবো, অনেক সময় আছে। আগে তুই ভালো হয়ে ওঠ। রিমঝিম। আমি আমি আর ভালো হব কি? অভিনয় মানে আমরা এতগুলো লোক শুধু মধু খাচ্ছি নাকি? তুই বিয়ে করেছিস প্রাক্তন? ধুস, আমার মতো অপগণ্ডদের এসব করতে নেই। আমিও করিনি, ইচ্ছে করিনি। একটা বিষয়ে বাবা মায়ের মুখের উপর কথা বলেছি। বাবা আমাকে জোর করে পাট্টা নিয়ে এসেছিল। তুই তুই জানতে উঠছিস কেন? আর কোনো চিন্তা নেই, সব জেনে নেব আমি। আমিও তোর সব কথা শুনবো যদি সময় পাই। কি হচ্ছে রিমঝিম? বলছি না অনেক সময় পাবো তুই। আচ্ছা শোন, তুই ভাবতে পেরেছিলিস কখনো যে আবার আমাদের দেখা হবে? বলোই বা অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স নয় তো, এটা তো পুষ্পক রথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছায়াতলা, মনে আছে তাহলে? মল্লিকা বন, পুষ্পক। জানিস, আমি বাবাকে বললাম অনেকক্ষণ টয়লেট যাওনি, একবার ঘুরে এসো। কেন? কেন বলতো? আমার সঙ্গে দেখা করবি বলে? নয়তো কি? কিন্তু আর এরকম করিস না বুঝলি? রাস্তায় একবার জ্যামে ফেসে গেলে এটুকু দেরিয়ে তখন খুব গায়ে লাগবে। আমি কুড়ি হয়ে গেছি জানে, সুখে কষ্টে। আরে না, শোন, অ্যাম্বুলেন্সে আর ধরি পুষ্পক রথের হুম, এই নিচে আলোয় তোকে কেমন দেখাচ্ছে বলতো? কেমন? ছোটবেলায় সেই লিটল মারমেডের গল্প পড়েছিলাম, ঠিক তাদের মতো। পুষ্পকরাতে মৎস্যকন্যা। তুই তুই একটা দুঃসই নামও দিতে পারলি না। রেস্ট কর, পা দিয়ে আমার। কিচ্ছু চিন্তা করবি না। প্রান্তর, কথা হলো। আই এম এক্সট্রিমলি সরি প্রান্তর, তোর টাফ টাইমে আমি তোর পাশে ছিলাম না, কিন্তু সেই রসিক আর আজকের রসিকের মধ্যে অনেক তফাৎ। এখন আমি তোর রাদার তোদের দুজনের পাশে
পাশেই আছে। এরপর কিন্তু একেবারে রাতের খাবারের জন্যই দাঁড়াবো। তুমি যেমন বলবে। ঠিক আছিস তো মা? হ্যাঁ ওই লোকটা তোকে ডিস্টার্ব করেনি তো? না ঠিক আছিস? ভাগ্যিস তোকে কলকাতা থেকে নিয়ে চলে এসেছিলাম, তা না হলে সারা জীবন তুই একটা ড্রাইভারের বউ হয়ে থাকতিস। এখনই এই কথাগুলো বলার রাইট টাইম। হার্টের পেশেন্টের জন্য একেবারে বেস্ট মেডিসিন, তাই না? সরুন। চলুন মিস্টার দাস। স্যার, স্যান্ডউইচ। দাঁড়াও। কি? স্যান্ডউইচ। রাখো। স্যার, আপনি আজও বাড়ি যাবেন না? আচ্ছা, প্রশ্নই ওঠে না। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। ললিতা সিস্টার কোথায় স্যার? ও আজ একটু বাড়ি গেছে, কাল সকালে আবার আসবে। কাল সারাদিন বাড়ি যেতে পারিনি তো। তুমি যাও। বলছি কি স্যার, কাউকে যদি কিছু না বলেন একটা কথা বলবো? আপনি সেদিন নীল লাইন, হলুদ লাইন, সবুজ লাইনে কি সব বলছিলেন না? ওই পুলিশদের। থামলে কেন, বলো। ললিতা সিস্টারও বিকেলে ফোনে কাকে যেন ওই রং বেরঙের লাইনের কথা বলছিল, আমাকে দেখে চুপ করে গেল। তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, তাহলে অনেক কাজ। মিস্টার সাহা, আমি জানতে এলাম স্টেট হেলথ ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্সটা এসেছে তো? ইয়েস ডক্টর, আজকে আচ্ছা। বসো। এই যে নোডাল অফিসার কমল সরকারের মেইল। দাঁড়ান, আপনাকে একটা প্রিন্ট আউট দিয়ে দিই। আরে না না, ঠিক আছে, আমার জানার দরকার ছিল, জেনে নিলাম ব্যাস। হ্যাঁ, কিন্তু আপনি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে পারতেন। কাল তো আপনার উপর অনেকটা চাপ। অবশ্যই, আসলে আমার এক ক্লোজ রিলেটিভের ছেলের বার্থডে পার্টি ছিল, একবার মুখ দেখেই চলে এলাম। ফেরার পথে ভাবলাম ক্লিয়ারেন্সটা এসেছে কি না মনে হয়নি, তাই। হ্যাঁ, পেপার ওয়ার্কস সব কমপ্লিট। আচ্ছা, শুধু পাওয়া গেল না এয়ারপোর্ট টু C3 গ্রিন করিডোরটা। এইটাই চিন্তা থেকে যাচ্ছে। ভাবেন না, অসুবিধা হবে না বলেই আমার বিশ্বাস। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাসটা সত্য না হয়ে ওঠা পর্যন্ত তো স্বস্তি পাচ্ছি না ডক্টর। উঠবে। হ্যাঁ, আপনাকে বলা হয়নি মিস্টার সাহা, কি প্রান্তরের মতো রিমঝিম সেনও আমার পরিচিত। তাই? আমি ঐশিক, প্রান্তর, রিমঝিম এরা ব্যাচ, একই কোচিং সেন্টারে পড়তাম। আচ্ছা, হ্যাঁ, প্রান্তর আর রিমঝিম পরস্পরকে ভালোবাসত, কিন্তু ওদের আর্থিক অবস্থা আর সামাজিক অবস্থানের বিস্তর ফারাক ছিল, তাই সেই ভালোবাসার অপরাধে কতটা শাস্তি পেতে হলো তাদের। সেসব কথা থাক, কিন্তু আজ 2 দশক পরে তারা মুখোমুখি
ঢুকে আসতে তো পেরেছে। যদিও তাদের মাঝখানে এসে দাঁড়াতে চাইছে মৃত্যু, কিন্তু সেটাই তো একমাত্র সত্য নয়। মৃত্যুকে পরাস্ত করার জন্য যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকেও তো দেখতে হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু নয়, কত দিন দিন ধরে যা যা ঘটেছে একবার মনে করুন তো, প্রথম দিন থেকে। কিন্তু আপনি এখন কোয়ার্টারে যান, রেস্ট নিন, কাল অনেকটা সফল আপনার। গুড নাইট। গুড নাইট। Patna to Kolkata NH19 clear. কালকে চেন্নাই টু কলকাতা ফার্স্ট ফ্লাইট অন টাইমে দেখাচ্ছে। আজকে ফোন না, কাল বেলায় এই ভদ্র ডক্টর পীযূষ আইচ, এক্সেপশনাল ক্যারেক্টার। ডোনারের মা বাবাকে অর্গান ডোনেশনের ব্যাপারে কনভিন্স করিয়ে রেসিপিয়েন্ট খুঁজে বার করেছে। ডক্টর ঐশিক মিত্রের সঙ্গে যোগাযোগ করেছেন, বলা যায় পুরো ব্যাপারটা ইনিশিয়েট করেছেন। ডক্টর ঐশিক মিত্র রিমঝিমের বাবাকে অর্গান ট্রান্সপ্লান্টের গুরুত্ব বুঝিয়ে নেট অন করে সারা রাত ইন্ডাস্ট্রি খুলে চোখ রেখে বসেছিল, গাড়ি পর্যন্ত যায়। আর ডক্টর দরিজি এখনো ট্রমা অ্যাটাক হয়, কোনো ওষুধ ছাড়া ঘুমোতে পারে না, পার্সোনাল লাইফটা তছনছ হয়ে গিয়েছে। তবু এতদিন পর সাহস করে এত বড় কাজের দায়িত্ব নিতে রাজি হল। ডিসি ট্রাফিক কলকাতা ও বিধাননগর নিজেদের অফিস ছেড়ে এখানে এসে কাল রাস্তা ক্লিয়ার থাকার ব্যাপারে অ্যাসিওর করে দেবে। রিমঝিমের শরীরও ঠিক কাল থেকেই এতটা বাই রোড ট্রাভেল করার মতো স্টেবলিশড হয়ে গেল। আর প্রান্তর সিট্রির অন্য কোনো ব্রাঞ্চের সিকিউরিটি ইন্সপেকশনে না গিয়ে কলকাতাতেই অ্যাভেলেবল হলো, অ্যাম্বুলেন্স ড্রাইভ করতে পারলো। এই সবই তো আসলে কতগুলো সদর্থক ঘটনা। এই সব ঘটনাগুলোর জন্যই এত বড় কর্মযুক্তি নামতে পেরেছি আমি। পেশেন্ট আর অর্গানের মধ্যে একটা সেতু বুঝতে পারছি, আর সেই সরণিতে এরা সবাই সবুজ সঙ্গে দিচ্ছে। তৈরি হচ্ছে সবুজ সরণি। Yes, officer. It's good news for you, Mr. Shahar. আগামীকাল সকাল 10:30 থেকে 12টা এয়ারপোর্ট থেকে পৃথিবীর সমস্ত সিগন্যাল আপনার জন্য গ্রিন থাকবে। ট্রাফিক থাকবে একমুখী, কোনো পারপেন্ডিকুলার রাস্তা ট্রাফিক ওই সময় গ্রিন সিগন্যাল পাবে না। ও থ্যাংক ইউ অফিসার, একটা বিরাট চিন্তা দূর হলো। গ্রিন করিডোর হচ্ছে।
আয়োজন করুন। সাড়ে 5টা বাজে ডানকুনি পৌঁছালাম। অলরেডি 15 মিনিট লেট। চা টয়লেট সব এখানে সেরে নিতে হবে। 15 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। রিমি, কিছুক্ষণের জন্য একা থাকতে তোর অসুবিধা হবে না? বেশ। সত্যি কথা যদি টায়ারটা পাংচার না হতো তাহলে অন টাইমে থাকতাম। এত ভালো রোড কন্ডিশনে টায়ারটা পাঞ্চার হলো কি করে এটাই ঠিক। নতুন না, এরকম আগে চেক করে বেরিয়েছি। আর এইরকম পাঞ্চার হয়? অতগুলো জায়গায় অতখানি করে কাটা রিপেয়ার হবে না, ফেলে দিতে হবে। ঠিক আছে, আমি এগোচ্ছি। এত ভোরে ওই যে একটাই চায়ের দোকান খোলা। হাতটা তুলছিস কেন? ঠিক আছিস? কিন্তু ঘুম আসছে না। আচ্ছা প্রান্তর, ডক্টর অভিষেক মিত্র যে আমাদের অভিষেক, তুই জানতিস? কেমন করে জানবো? আমি C3 গুয়াহাটি আর ইম্ফল ছিলাম গত 10 বছর। এই বছরের গোড়ার দিকে কলকাতা ব্রাঞ্চে এলাম। পাটনাতে তো আসিনি কোনোদিন। ঋষিকের চেহারা এত বদলে গেছে, নেহাত কাল দেখা মাত্র আমায় পরিচয় দিল, তাই বুঝলাম। হ্যাঁ, তা ঠিক। আমি গত 3 বছর ডক্টর মিত্রের ট্রিটমেন্টে আছি। আমিও চিনতে পারিনি, ও চেনা যায়নি। অ্যাম্বুলেন্সে সব বলবে। তোর বাবা? সিলিন্ডারে ঘুমোচ্ছিলে, কিচ্ছু শুনতে পারে। জানিস, তাকে কি বুঝে যাচ্ছে? আর ওরাই দুজনে আমার অপারেশনটা করবে। হ্যাঁ, ওরা দুজনেই তো কার্ডিওথোরাসিক সার্জন। আর অরিজিৎ তো কলকাতার 1 নম্বর। নাকি? জানিস, C3 চাকরিটা অরিজিৎই জোগাড় করে দিয়েছে আমার। তাই ঐশিক বলল, কখনোই অরিজিৎকে আমার কথা বলেনি, কারণ অরিজিৎ আমায় ঘেন্না করতো। বলতো হার্টলেস লেডি। ঝিমঝিম। ঠিক আছে ঠিক আছে, দেখ, সেই অরিজিৎকে আমার হার্টটা বদলাতে হবে। ঐশিক আবার আমাকে একেবারে অপছন্দ করতো। হয়তো পড়াশোনা করতাম না, কোচিংয়ে বসে প্রেম করতাম, এইসব কারণে। আমার সবচেয়ে খারাপ সময়টাতে অরিজিৎ কিন্তু বরাবর আমার পাশে ছিল। তবে পার্টনার
সিথিতে যে ঐশিক আছে সেটা কাল রাতের আগে বলো। আচ্ছা শোন, দেরি হয়ে যাচ্ছে, আমি চট করে বাথরুম করে এসে এক লোক চা মেরে আসি। হ্যাঁ, যা। কি হয়েছে? একটা লোক এক্ষুনি ছড়ি দিয়ে টাকা ভাসিয়ে দিয়ে বাইকে চড়ে পালালো। মানে অবশ্যই কেউ বা কারা চাইছে না এই অপারেশনটা হোক। হতে পারে। এদিকে আবার আরেক কাণ্ড, মেহুল স্যার এক্ষুনি ফোনে জানালেন কি ডেঞ্জারাস। তারপর শেষ রাতে মেহুল স্যার অরিজিৎকে ফোনে না পেয়ে কাঁচিকে নিউ ইয়র্ক কোয়ার্টারের সামনে থেকে ওকে তুলে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করেন। ব্রেন স্ক্যান হয়ে গেছে, রিপোর্ট ভালো, তবে স্ক্যানে স্টিচ করেছি। আজ অপারেশন করতে পারবে কিনা বোঝা যাচ্ছে না। মানে অবশ্যই এই কাজটা কেউ বাধা দিতে চাইছে। যাই হোক, বুড়োটাকে এখন সবকিছু বলার দরকার নেই। না, না। রিমঝিমকে তো নয়, তুমি বরং ওপাশে যতগুলো গ্যারেজ আছে জিজ্ঞেস করো রোড কিং কোম্পানি টায়ার আছে কিনা। আচ্ছা, আমি দেখি এই টায়ারটা সারাবার ব্যবস্থা করা যায় কিনা। আর শোনো, তুমি টায়ার পেলে কিনে নিও, আমাকে ফোনে পাবে না। আমি ভুলে আমার ফোনটা ছুঁড়ে মেরেছি। আমার ফোনে আর খুব বেশি চার্জ নেই, গাড়িতে উঠে চার্জে দিতে হবে। তাহলে ততক্ষণ তোমার ফোনের নেটটা অফ রাখো। আর মেহুল স্যারকে ফোন করে বলো আর একটা যে ক্রিটিক্যাল অ্যাম্বুলেন্স আছে সেটা আমাদের রুটে পাঠাতে। আচ্ছা। দেখো এখানে 6:30 বেজে গেল। কি হলো? আবার পঞ্চায়েত? রিপেয়ার করা যাবে না। কি যে করি এখন? সবাই মিলে একসঙ্গে নাম্বার দরকার কি ছিল?